আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন। চলতি বছরের শুরুতেই ইউক্রেনে হামলার জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের পাশে যখন পশ্চিমা মিত্ররা রয়েছে, তখন রাশিয়া যেন একাই তাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এই যুদ্ধে টিকে থাকতে রাশিয়া নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করেছে। এরই ধারাবাহিকতায় দুই মাথায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র এনেছে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, KH-101 নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আধুনিকায়ন করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটিকে আধুনিকায়নের মাধ্যমে দুই মাথার করা হয়েছে। ফলে এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা আগের চেয়ে আরও অনেক গুণ বেড়ে গেছে। KH-101 নামের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি শত্রুঘাঁটি ও সেনার উপর ভয়ঙ্কর ও কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। নতুন করে দুইটি ওয়ারহেড যুক্ত করায় আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি। যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এইসব তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার মহাকাশ সেনা ভিকেএস লং রেঞ্জ অ্যাভিয়েশন কমান্ড এটির উন্নয়ন কাজ করেছে। তারা রাশিয়ার প্রধান দূরপাল্লা ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগের চেয়ে অনেক উন্নত করেছে। আগে একমুখী হলেও এখন এটিতে দুইটি মাথা যুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রকে আগের প্রধান নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলাকারী যুদ্ধস্ত বলে উল্লেখ করেছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এটিকেই কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধে কিয়েভের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে রুশ সেনারা। এছাড়া উচ্চতা কম হওয়ায় যে কোনো শত্রু দেশের রাডারকে এ ধরনের ক্ষেপণাস্ত্র ফাঁকি দিতে পারে বলে জানিয়েছেন স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টার। তবে এসব ইতিবাচকতার মধ্যে নেতিবাচক দিকও রয়েছে। যুক্তরাজ্যের গোয়েন্দা বিশ্লেষণে দাবি করা হয়েছে, আধুনিকায়নের ফলে এসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কমেছে। যদিও এ নিয়ে চিন্তিত নয় রুশ বাহিনী, কেননা ইউক্রেন প্রতিবেশী দেশ হওয়ায় খুব সহজে এটিকে নিশানা করতে পারবে রুশ বাহিনী। অন্যদিকে ন্যাটোকে সহায়তা করতে কঠোর অবস্থানে ভ্লাদিমির পুতিন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমান ঘটনা প্রবাহের বর্ণনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এমনটি বলছে। জানা গেছে, রাশিয়ার সীমান্তের কাছে বড় ধরনের মহড়া চালাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এই মহড়ায় জোটটির 90,000 সেনা অংশ নিয়েছে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো ধরনের সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কিভাবে সাহায্য করবে সেই প্রস্তুতি নেবে। এই অবস্থায় রুশ সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাজের মহড়া চালানোর নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকে এই মহড়ার নির্দেশ দিয়েছেন তিনি। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। আর এইসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কো নন স্ট্র্যাটেজি পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার নির্দেশ দিয়েছেন। মহড়া চলাকালীন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলি কয়েক ধাপে চালানো হবে। এখন পর্যন্ত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের বৃহত্তর পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্বের মোট 12,100টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 10,600টিরও বেশি এই দুই দেশের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। তৃতীয় বৃহত্তর পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের হাতে। এর পরপরই পারমাণবিক অস্ত্রধর দেশের তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্স ও ব্রিটেন।